হ্যাঁ হ্যাঁ, আমার গাড়ি ভুমরায় চলে গেছে তো। ভুমরায় পাঠাইছি 2 খান, চিটাগাং গাছ 4 খান। আমার গাড়ি লোড হবে। চৌধুরী সাহেব এসছি না? শিখি সরে সরান দেখ। চাচা আসেন, বসেন চাচা। শিখি বসেন নাকি? না না না, ঠিক আছে ঠিক আছে। কি অবস্থা তোমাদের এই গ্রামের? সব গরিব মিসকিন অসহায় মানুষ সব এই যে খালি গায়ে বসে দিয়েছে। কি বিচ্ছিরি অবস্থা দোকানের। তোমার দোকানে ব্যঞ্জন সিগারেট আছে? চাচা ব্যঞ্জন নেই তো চাচা। একটু আগে ব্যঞ্জন ছিল, এক প্যাকেটটা একজন নিয়ে গেল যে চাচা। তোর দোকানে ব্যঞ্জন সিগারেট বিক্রি করি কিরকম দোকানদারি করা বলে তোর? হ্যাঁ, কিরকম দোকানদারি করা বলে? বাদ দেন চৌধুরী সাহেব, বাদ দেন। এই কে তুমি? গায়ে হাত দিচ্ছ? তোমার হাত পরিষ্কার আছে? ডাক্তার গায়ে দাও, তখন হাত দাও। বেয়াদব কোথাকার। মানুষ চলো তুমি আবার। তাহলে তুই থাক, সকালবেলা তো সিগারেট টিগারেট খাইনি তো, একটু মন মেজাজ খারাপ ছিল, কিছু বলেছি কিছু মনে করিস না। চল। দেখিস ভাই, টাকা পয়সা হয়ে গিয়ে বলি মানুষেরা মানুষ মনে করতি না। এলাকায় ওইটি হলো কোটিপতি আর আসা ফকির মিসকিন। প্যাকেট প্যাকেট সিগারেট কয়দিনে ঘুরি বেড়ায় না কেন? এক কাম সিগারেট দোকানে নিতেই মানুষের মানুষ মনে করে না। আরে একটা গোপাল বিড়িতে দিন। একটা গোপাল বাড়ি কি করবো চাচা? গোপাল বিড়ি তো আমার নেই, এই ব্যঞ্জন। 50 গ্রাম ডাল দিন বাকি। চাচা বাকির কথা মোটে কই না চাচা, বাকি হবে না তো বাবা। তুই ওরকম করে বলিস নি, আমার 50 গ্রাম ডাল আর 2 কেজি চাল দে। আমি তো কদিন পরে 70 টাকা। কোনো লাইন নেই বাবা। কোনতে তুমি 2 দিন পরে? আমার অহংকার ভালো না বাবা। ব্যঞ্জন সিগারেট চাইলে ব্যঞ্জন সিগারেট চাইলে মারার মতন করিলে আমার সে কথা মনে আছে বাবা। তুই আর পুরোনো কথা কই বাপ, মনে আর কষ্ট দিস নি। আমার পর 2 গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, একটা নদী থেকে পড়িস। না হলে কি এই পরিণতি আমার এরকম হয়? আমি বহু টাকা ঋণ হয়ে গেছি। এখন তুই আমার বিবাদটা ভাব, তোর ঠিক আছে। আমার বাড়ি ধরো খাওয়া আসছি না, ছেলেমেলি পড়াশোনা খরচ দিতে পারছি নি, খুব কষ্টের ভিতরে আছি বাপ। টাকা পয়সা যখন তোমার আল্লাহ দিলো, তখন মানুষের মানুষ মনে করো নি বাবা। তুমি অন্য জায়গায় দেখো, আমি দেবো না। আমি সেই দোকানদারির মতনই রয়েছি, কিন্তু তুমি কোন জায়গায় গিয়ে দেখো। আল্লাহ সবই পারে চাচা। আল্লাহ উঠায়, আল্লাহ দাবায়। তুই যখন দিবি এটা জোর করে তো নিতে পারবো না। তবে একটা কথা শুনি রেখে দে, আল্লাহ আজকে আমার অর্থ সম্পদ ছিল, আবার হারাই গেছে। আবার আল্লাহ দিলেও দিতে পারে, সবসময় দিন 100 কম যাবে না। আবার আল্লাহ হয়তো আমার দিলেও দিতে পারে। তো কথাটা মনে রাখিস। আল্লাহ যখন দেবে, ওই দিনই কথা একটু মনে রেখো। আগের মতন অহংকার করি না জানো, ঠিকই বলে আবার পতন হবে।